আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি কুরআন আল কারীম সেই জমিনের মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। সেই কুরআন আল্লাহর কালাম এমন একটি আজিম কিতাব, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে নাজিল করছেন। এমন একটি আজিম কিতাব দেওয়া হয়। আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকায় আমার এলাকায় আসেন, যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা। বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাই। দেখবা আমি কমেন্ট করিয়াম না 70 জন ভাইয়ে তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নাই। যদি আপনি খ্রিস্টান বাইরে প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে বাইবেল। বলে আমারে দেখি একটা অধ্যায়ন একটা পাঠ আমারে পড়িয়া শোনাও। দেখবা আমার সব ভাইয়ে পারতো না, কিছু সংখ্যক ভাইয়ে পড়িতে পারবো। কিন্তু আজকে হিন্দু খ্রিস্টান জন যে কোনো ধর্মের মানুষে যদি মুসলমান কোনো বাইরে যদি প্রশ্ন করে, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে কোরআন। বলে কোরআন তাকি দেখি তুমি সামান্য পড়িয়া আমারে শোনাও চাই। আমার যে কোনো মুসলমান ভাই বইনে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, তাহলে আল্লাহর কালাম ওর সূরা ফাতিহা তাকি আলাম তারা প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। এর লাগে প্রত্যেক মুসলমানেরা আল্লাহর কালাম পড়িতে পারন। ইলা কোনো মুসলমান নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না। আসেন না, সবে কিন্তু কোরআন শরীফ পড়া জানেন। যার জন্য বিশেষ করিয়া এই পবিত্র রমজান মাস সামনে আসতে আছে, তারাবির নামাজ শেষ করার পরে দয়া করিয়া সারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বাবা বিশেষ করিয়া বসক্কা। রাসূলুল্লাহর একটা হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যেই সময় রমজান মাস আরম্ভ হয়, দাখিল হয়, তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলায়। ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দেন। খুলিয়া রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখি দেন জিনজুর দিয়া। ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূল ফরমায় রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রমজান মাস রহমতর দরওয়াজা খুলিয়া দেওয়া হয়, অগণিত রহমত নাজিল হয়। দেখুন জানি রমজান মাস অন্যান্য 11 মাস ইলা খাওয়া যায় না, এই মাসও যতটুকু খাওয়ার বস্তু মিলেই না। রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ হইতে কি মিলাইয়া দে, অবাক আমি নিজে অবাক। মানে অত রহমতর মাস, যত দনীয় কোয়া বাকি 11 মাস ইলা খাইতে পারত না, যত টেকা আল্লাহ কোয়া ই এক মাসও জেলা সব আইটেম মিলে খাওয়া যায় না। এটা রহমতর মাস। তবে এই মাসও যা খাইবা হিসাব নাই, তবে খাইতাম একটা লিমিটেডে, এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে থেরাপি মিস হয়ে যায়। বুঝাইছি? ইলা বেলাইনে খাইতাম না যে খানি থেরাপি শেষ হয়ে যায় গিয়া, ইলা আল্লাহকে ওয়াস্তে খাইতাম না। রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ, রাসূলুল্লাহ ফরমায় ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। রাসূলুল্লাহ ফরমান জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজা হইল গিয়া নাম রায়্যান। এই রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার হল কি করবা, প্রবেশ করবা। রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার প্রবেশ করবা, আর কেউ প্রবেশ করতে না। রায়্যান কত সুন্দর এক নাম না পঞ্চায়েত, কত সুন্দর এক নাম। রিদওয়ান জান্নাতের মালিকের নাম, রায়্যান বেহেশতের এক দরওয়াজার নাম। নাম রাখুন না, কোনো অসুবিধা নাই। তবে রায়্যান আমি কইছি হিসাবে সারাই যদি বাদে রায়্যান রাখা শুরু করেন, গাঁও তো যাবা সাইর রায়্যান। বুঝাইছি? এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও রায়্যান রাখক কোয়া ভালো একটা নাম। আজ তাকি 2-2.5 বছর আগে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি গেলাম। যাওয়ার পরে এক বয়স্ক মানুষে ছোটো একটা ছেলে সন্তান লইয়া আইসন, আওয়ার পরে প্রেসক্রিপশনওয়ালা কাউন্টার জমা দিছন, আর মেয়েও গিয়ে খালি মুস্কি মুস্কি আসে। বুঝাইছে? আমি দেখি আর আমার সামনে, তখন মেয়েটা মুরব্বী মানুষের জিজ্ঞাসা করলো, এন বাড়ি লো দক্ষিণ আপনার ফাতারকান্দি সমষ্টির মানুষ। বুঝবাইছে?
মেয়েটা তখন জিজ্ঞাসা করলো, ই খেয়ে আপনার লগে মুরব্বী জবাব দিলা বলে আমার নাতি, বলে নাম কিতা? হয়তো মুরব্বী উঠে কইলা লাদেন। বুঝাইছে যেমনি কইজন লাদেন। 2021 কথা কইয়া সেকেন্ড লকডাউনের সময় আমার উঠিছে আশা। বুঝাইছেন ইনু যা আসলা আর ল্যাবরেটরি সারায় আসিতরা। তখন তারা উঠিয়া কইলাই লাদেন খেয়ে নাম রাখছে বলে এটা তার বাপে রাখছেন সারা বলল। বলে নামটা আপনারা খাটাইন, আপনারা বার্থ সার্টিফিকেট তখনও বয়স কম আসছে করিয়া নামটা খাটাইন। নামটা রাখা কীরকম লাগে কেন আর খন না যেন সন্ত্রাস। বুঝাইছিল যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই লাদেন, ওসামা বিন লাদেন, কিন্তু যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন, ও লাদেন নামগু আবু আমরা মুসলমান ভাই এনতে রাখরা অস্তাগফিরুল্লাহ। ভূত ভাইয়ার নাম তোকে পাইছি না লাদেন, যেটা আইজ থেকে 20 বছর পরে ক্ষতি করতে পারে, করবেন না হয়ে যায় ক্ষতি করব। এর লাগি আমরা নামও তা কিছু জীবনে বর্তমান সময়ের খুব কঠিন। আমরা নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে নাম লেখার চেষ্টা করো বাচ্চারা। বেশ লম্বা নাম এটা রাখুন না জানি, এটা স্পেলিংও ভুল হয়। বর্তমানে কিছু অফিসার হল আসন, যেটা অফিসার বেশিরভাগ এসামিস, এরা আমরা বাংলা নাম লিখতে অধিকাংশ ভুল করি নাই। সেলিমুদ্দিন ও চলিমুদ্দিন লেখ, এটা হওয়া গেছে এনআরসি যত লিস্ট আউট হয়েছে। বিমল গুফতা হে লেখছে বিমল উফতা। বুঝতে পারছি ও আমরা রন একটা কৃষ্ণনগর জীবী বিমল গুফতা বলে আছে উফতা। ও বুঝো হে কি জাত অফিসার, খালি বেতন নে। বুঝাইছি ও তার লেখিয়া দিছি। লিস্ট যখন আউট হইল তা বহুত নামওয়ালা সেলিমত চলিম আমি পাইছি, চ দিয়া খানো সে দৈন্ত সয়াগার সে দিয়া। কত ব্যবধান, কত ব্যবধান। এর লাগে যদি আমরা বিশেষ করে আসামত আমরার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখতা, আজ আমার বিশেষ করিয়া বরাক বেলির বড় বড় মন্ত্রী যারা আছেন, যে অফিসিয়াল লাইনে যেগুলা ভোটার লিস্ট যেগুলা কাজ করেন, যে অফিসার হলে কাজ করেন, ইলেকশন কমিশনার কাছে দাবি তুলিয়া ধরতা, যদি এই ধরনের অফিসার আমরা কিছু বাঙালি হইলে ভালো হইল নেন করছে, বাঙালি হইলে ভালো হইল না। যার জন্য কারণ বাঙালি বাংলা ভাষাটা বালা করে বুঝে, এসামিস যারা অফিসার যারা আছে এরা কিন্তু বিলকুল তারা এটা বাংলা এটা পুরা বুঝে না। প্রায় দেখা যায় বানানো ভুল, প্রায় শব্দত ভুল। এটার কি আমরা ক্ষতি হয়। বর্তমান সময়ে নাম সংক্ষিপ্ত করার চেষ্টা করো যারাই, লম্বা নাম খেয়েও আল্লাহকে আসতে আমরা রাখতাম না, এটার কি আমরা ক্ষতি হইব গিয়া। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি যা আলোচনা করলাম সালামের বিষয় নিয়ে, থোড়া রমজানের অসংখ্য আলোচনা, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমান, রমজানে যারা কিয়াম করলো এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায়। এর লাগে সে কিয়াম দি মুরাদ হইল রমজান শরীফের মধ্যে তারাবির নামাজ, লম্বা নামাজ সুন্নতে মুআক্কাদা। এই লম্বা নামাজ রে বিশেষ করে আমরা আদায় করতাম। কেউ যদি ইচ্ছা যদি মুআক্কাদা নামাজ রে ছাড়েন তাহলে গুনাহগার হইবা। সুন্নতে মুআক্কাদা নামাজ ওক্তে জেলা মুআক্কাদা আছে, এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত পড়িতে একটু শান্তি মনে পড়ার চেষ্টা করেন। আর সুন্নতে মুআক্কাদা তারাবি উইতির শেষ করিয়া গড় যখন গেলাম অবসর সময়ে বাইরে কোরআন শরীফ বাইর করেন, প্রতিদিন একটা পারা তিলাওয়াত করেন। এক পারা করে কোরআন শরীফ তিলাওয়াত করলে 30 দিনে কোরআন খতম হইব। আর যদি পারেন 2 পারা করে করক, আর তারাবির নামাজের পরে কোরআন তিলাওয়াতের পরে যদি পারেন প্রত্যেক দিন 2 বা 4 রাকাত হাজত নফল নামাজ পড়ক। ভাই যত বেশি করিয়া হাজত নামাজ জীবনে পড়িবা, আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজতরে পুরা করবা, বড় বড় আশারে পুরা করবা। এর লাগি যুবক বায়ান কাজ করে জীবনে টাকা পয়সার দরকার আছে, জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে, যার কারণে আল্লাহর বন্দেগান হাজত নামাজ আমার বায়ানতে বেশি বেশি করে পড়ক। আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব, আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব। এর লাগে খাস করিয়া হাজত নামাজ বেশি বেশি করে সারায় ফড়ক কর। তারপরে সুবর্ণ সুযোগ, যখন আমরা রাত্রির শেষ ভাগে উঠিয়া সাহারি খাই, এই সময় আমরা কি করি আল্লাহর বন্দেগান
তাহাজ্জুদের নামাজ খানতে আমরা পড়ি না। যারা রমজান মাসের মধ্যে অত সুবর্ণ সুযোগ পাইয়া থেরাপির নমাজর তাহাজ্জুদের নমাজ পড়েন না, আমি হইয়ার এল্লাখানার কম বক্ত মানুষ আর জগত নাই। গম থাকি উঠিছন বা সজাগ রইছন, হাত মুখ দোয়াত গেছন, অজু পড়িলা কোয়া মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে একবারে নিম্নও বালা 2 রাকাত, ফারন যদি 8 রাকাত, ফারসন্যাও বালা 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করক। এই রমজান মাসে যদি তাহাজ্জুদের সুযোগ পাইয়া সময় পাইয়া যদি পড়ি না, আমরা বড় বকিলি করিয়ার এর লাগে মা বইনকলরেও তাহাজ্জুদ পড়ার সুযোগ দেখুয়াম, মা বইনকলের সুযোগ দেখুয়া। মা বইনকল রমজান মাস খালি খাম আর খাম, ইয়া আল্লাহ আস্তা দিনও করেন দায়িত্ব করেন, এর বাদে একগুলো আগুন হয়ে যান তোমার লবণ কম হইল ওলা গাড়ি। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ হয় তাহলে মহিলার এখতিয়ার আছে রমজান মাসও তাই জিব্বাত শিরা দিয়ে লবণ চাইতে পারবা, তো ফালাই দিতা খাইতা না। জল্লাদ মুখে তাহন না নি মাঝে মাঝে ওইলা তাহন গরম এর লাগিয়া, আর রোজা মাসে এলে আরও বেশি গরম হয়ে যায়। ওইলা যদি কেউ তাহন মহিলাগুলোর লাগে এখতিয়ার আছে, মহিলাগুলোর দেখুন জানি আস্তা দিন খালি খাওয়া। আমি অনেকদিন দেখছি নেটকে গিয়ে ফটো ছাড়িয়া দিছি, অতখান বাসন এক বেটি এগুর সামনে বেটি খালি খান দিয়ে উঠেছে, অতখান বাসন বার হয়েছে জাবড়া বাসন। ইয়া আল্লাহ, এটা বেটিনতে খান দিতা না খোঁজে। ইফতারের বাদেও 1.5 বার হয়, খাওয়ার বাদে আর 1.5 বাসন। এবার বাচ্চাও কুলো লইতা গুম লাগাইতা, এর বাদে লম্বা তেরাবিন নামাজ শেষ করবার আগে দেখবা মসজিদ থেকে চা দেও নিমকি দেও গরম চা দেও আইও খালি চা দেও না তো উপায় নাই। বেটিন তোর আগুন হয়েছিল বুঝা যায়, বুঝাইছিল। ও আইও চা দেও, ও চা বাদে হিরিবার আরে খারা চা দেও, বেটিকে তেরাবি ভর্ত করবে খোঁজ। এর বাদে বেটিন তো রয়েছে আবস সাহারির ফতার রান্দা রয়েছে, রান্দিতা ও ঘুমাইতেও বলা একটা রেস্ট লইতা খানো। ফতাওয়ালা উঠিয়া তো হিরিবার খাওয়ানি শুরু হইল, আবার বাসন জমল না চাই কত এমনি বেটিয়ে কান্দেন না, কি নেটো ছাড়ছি আল্লাহ। আমি একদিন দেখিয়া বললাম খান্দন ঠিক আছে, বেটি খান্দি তো আর না 1.5 বাসন বুঝাইছে। ও আস্তা দিন বেটিনতে কাম করো রোজা মাস, আর আমরা মসজিদের বান্দাত লাম্ব ইয়ে ভুতি রইলাম রোজা মাস বুঝাইছি। আর উঠিয়া বেলা অমুকর হুয়া বাইকে কান লই যাইছে খানতে বলে গিয়ে মিজুটে গিয়ে আইছে বুঝাইছে। ও আনা জানি আনা বুঝিয়ে ও যেন বদগুমান করা এটা গুনার কাজ বুঝাইছে। ও মেসুদের মেসা বলে ও বাইকে কান লই না, আত্মীয় নাই মেসা বউ বহুত হয়ে গেছে, বাইক লইয়া খালি আউরি ঘুরে বুঝাইছে। মেসা বাইক লইয়া আসলে কী রব বুঝা যায়, মেসাব আর বাইকুক লইতা না, মেসাব আর গাড়ি না, খালি আমরা মেসাব না, মেসাব খালি আটিটা বুঝাইছে। এটা তো গৌরব। অন্যান্য ধর্মের যারা বড় বড় পণ্ডিত গুরুরা আসন গেট ধরা যায়, গেট ধরা কোনো বাধা নেই, ওয়েলকাম স্বাগতম কন্যাদান ওই যেন যেটা যেন ডিমান্ড যেগু করা ওগু জিকাইন যায় না। আরও আলিম অগলরে ও যেন জমাইয়া মিষ্টি খাওয়াইটা ডং কড্ডা হঠত তুলনা স্প্রে মাড্ডা আতর মাগাইতা খুশবু নবীর সুন্নত মিষ্টি খাওয়াইতা মিঠাই ইনু লইয়ান 2টা এগু বনি জামাই আর এগু জামাই লাগি ও 2টাতে যাম বনি জামাই এগু খাই নিলা আর নয়া জামাইয়ের এগু দেখাই আনি মুখ আড়াই দিলে বুঝাইছে। ও বিকি খালি চলে আর বুঝাইছে। ও তা হরণ দেখুন যায় আর ফই সই দিয়া টুকা টাকা দিয়া আর জোয়ান ফুড়িন নিয়া বুঝছেন না আর ফটো তুলতে একগুড়ো হয় আর লগর একগুড়ো মুরব্বী আপনারা যান কি এর অর্থ তিনটাই যাও আমরা লড়াই আছে আবু বুঝাইছেন। ও যে উপযুক্ত মেয়েরা দিকরা গুণাগার হইতরা গার্জেন হল গুণাগার হইতরা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপর্দার হালতে গেইটও যায় দায়ী মা বাবা এরা এটা খোঁজ খবর রাখতাম, মেয়েও গুণাগার হইব সারা কিন্তু গুণাগার হইব সব গুণাগার হইবা। ও গেইটও জিনিসটা আমরা দেশ অগু কিছু জায়গা চলে সরম লাগে, উপযুক্ত মেয়েরা গেইটও যেন দেই অগু আমরা কন্ট্রোল করতাম, বন্ধ করতাম, বিলকুল বন্ধ করতাম। মিঠা জিনিস খাওয়াই তা সুন্নত তো খাওয়া খোয়া আর তো ফই ফাই চলে না, হঠাৎ ফই চলে না। একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম বুঝেছি, এগিয়ে সালাম দিছি, এগিয়ে আমরা উঠিয়া কয় সালামু আলাইকুম ভাই সাহ, আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে আমরা আটকাই দিছে না। ও বরযাত্রী শেষ 8টা আর ও এক মানুষ আসলো আল্লাহ আবু হায়াতে রাখছে, বেটায় উঠিয়া কইছে
জবাব দিলাইছে, কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা, আমরা আইছি সঙ্গে। ছাড়ো সুতা কাটো বোধ দেবই গেছি, বুঝতে গেছি। ও অন্যজন যেটা আরম্ভ এক। 2 নম্বরে ফ্ল্যাটও খাওয়া হইল গিয়ে সুন্নত। এই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত, চেয়ার টেবিলে খাওয়া। খাওয়া যাইজ আছে না যাইজ নাই? খাওয়া যাইজ আছে, খাইতা খাপা। কিন্তু বিয়া বাড়ি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম করছেন খায়, কিন্তু আমরা জুতা খানাইন তা কমসে কম ভাত থেকে খুলিয়া খাইতাম। সারা আর ভাত জুতা রয়, কারণ জুতা খুললে মোজা বরি যাইব, গতিকে জুতা খোলা নাই। বুঝতে চলেন না? তো সুন্নতর খিলাফ চলিয়ার নানি আমরা, অনত আরেক সুন্নতর খিলাফ। গেইটও উইনো উল্টা ফাল্টা, এরপরে বমও হেরে হেরে আসে, বুঝেছেন? এরপরে স্প্রেও আছে, নানান জাত রং ডং তামাশা, যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে। এটা আমরা না, এটা মুসলমানের বিয়াত ইটা নাই, মুসলমানের বিয়াত ইটা না, এটা অন্য জাতিরা যেটা করে ওটা দেখা দেখি আমরা কিছু নিয়ে হাসরাইছি, বুঝেছেন? যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা বত বড় একটা মজলিসদারি, এদিন মাথার তকি থাকতো সুন্নত, 50% তকি নাই, ও আর সুন্নত রইল নকন চাই। হ্যাঁ, এরপরে খাওয়াত বইয়া ঘুরে খালি বেল্ট ডিলা দিতরা, খালি বুঝাইছি, খাওয়াত বইয়া খালি বেল্ট গাঁট ডিলা দিতরা, খানি তো গরম, বুঝাইছি। আর এরপরে ওই সুন্নতির তরিকা খাওয়াও নাই। আচ্ছা যাও, এটার লাগে আমি কথার প্রসঙ্গে কইলাম বাবা, সবে বরকতান হিসাবে খাইলা। তাফসীর ইবনে কাসির আনছন, এটা হাদিস যেটা কইছি, তাফসীর ইবনে কাসির ও আয়াতের ব্যাখ্যা আনছন। যার কারণে আমরা বড় বড় সাহাব হলে বুজুর্গ হলে খাইয়া তৈলে আমরা খাই না, না খাই, দলিল পাইছেন না? বরকতান হিসাবে সারা খাইলা, খাইয়া আনলে। সাদ ইবনে উবাদায় মেহমান নওয়াজি করলা, এখন চাদর দিলা রসুল্লাহ। ওই যে আমরা মেহমান হলাইলে কমল দিই না, হ্যাঁ, রসুল্লাহর এখন চাদর দিছন, তান উড়িছন, বিছনাত বইছন। বাদে রসুল্লাহ যাইতা গিয়া একটা সোয়ারি দিছন। সোয়ারি কইতে কিন্তু 2 মত আনছন, খেয়ে কইছুন গুড়া, খেয়ে কইছুন উঠ। গুড়ার মধ্যে উঠতে সময় আল্লাহর রসুল যেই সময় উঠি গেছন গিয়া গুড়াত, আর আবদে কয়েছে এইভাবে লাগামর মধ্যে দর্শন। রসুল্লাহ কই না, কয়েস তুমিও গুড়ার উপরে উঠো। আবদে কইসন ইয়া রসুল আল্লাহ, আবদে কয়েস জি না, আমি সম্ভব নয় আপনার নিকটে বসতাম। আল্লাহর রসুল এখন তুমি মনে করছো নিরে আবদে কস আমি গুড়ার উপরে ইয়া যাইতাম, আর তুমি লাগামত ধরি ধরি আমার লইয়া যাইতাই, ওলা মনে করছো নি আমি যাইম গিয়া। তুমি যদি গুড়া উঠি বারইলে উঠো, নতুবা তুমি যাও গিয়া আমি একা গুড়া লইয়া যাইম। সুবহানাল্লাহ। কিন্তু কিতামাত পাইলাম, নবীজির কাছে আদব পাইলাম। সুবহানাল্লাহ, নবীজির কাছে কত বড় একটা আদব পাইলাম না? নবীজির দান সাহাবী আবদে কসরে কইলা গুড়াত তুমি উঠো, উঠো নাতে তুমি যাও আমি একা যাইমো, হয় উঠো নতুবা তুমি আমার কাছ থেকে যাও গিয়া তুমি যেন লাগামো ধরিয়া যাইতাই, আর আমি তোমার উপরে হইয়া যাইতাম, আমি ইলা নাই রে বাপ। দেখস ই কথা শুনিয়া আপ দেখস আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় লইয়া গেছেন গিয়া। এর লাগি আদব এমন এক জিনিস বাবা, কোনোদিন শুনসলানি বলে আদবর এক দোকান মুম্বাই খুলা হয়েছে, যাই ফাইসলানি আদবর দোকান বলে, আদবর দোকান গুয়াহাটিত কোনো বাজারও আদব মিলে না, কোনো জায়গাত আদব পাইতা নাই। আদব আল্লাহর রসুলে ফরমান আল আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গিয়া সোনা, সোনার চান্দির থাকি আরও বেশি মূল্য দাম। আদব এমন এক জিনিস কিনতে পাওয়া যায় না, সোনা কিনতে পাওয়া যায়। সোনা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, সোনা অত মায়ার জিনিস, তার থাকি আরও বেশি মূল্যবান আদব। যদি কোনো মানুষ অতি শিক্ষিত একজন মাস্টার ডিগ্রি পিএইচডি করেনেওয়ালা যদি হন, অতি জ্ঞানী একজন আলিম যদি হন, আলিম সাহেব তাই টাইটেল পাস, তারপরে দারুল ইফতা করছেন, কিবা তো আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পাস করে আইসন, যদি আলিমর কাছে যদি আদব থাকে না, মাস্টারের কাছে আদব থাকে না,
যত বড় ধনী হোক না কেন যদি তার আদব যদি ঠিক থাকে না মানুষের জমিনও তানরে তেমন দাব দিত নাই। কারণ ইয়া থাকছে মানুষে বেয়াদব কইব যত শিক্ষা হোক এই মানুষটা বেয়াদব, যত ইলিম হোক যত মানুষ বেয়াদব, যত ধনী হোক মানুষটা বেয়াদব। এর লাগে আমরা গ্রামের মুরব্বী বাবা হকলে কন আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। কই না আদব এক জিনিস, আদব হইল নবীজির জীবন আদর্শ, আল্লাহর রসুলের সুন্নত মোতাবিক যদি চলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আদবওয়ালা বনি যাইব, মানুষ দামি বনি যাইব, সম্মানী বনি যাইব। এর লাগে আমরার মাটি তো আদব সুন্দর করিয়া আমরা মাতিতাম বাবা, আমরা চলতেওয়ালা আদব মুরব্বী হল দেখলে এর সঙ্গে ভালো ব্যবহার করতাম। বর্তমানে মানামানির সিফত দেশ কমে গেছে গিয়া। আগে এক সময় আসলো মুরব্বী হল দেখলে যুবকরা বা ছেলেরা দৌড়াইতা ডরাইতা শরম লাগতো। এখন করে এমন এক সময় আইছে কিছু জায়গা, সব জায়গাত নাই বা সব ছেলেদের মধ্যে নাই, কিছু ছেলেরা আসন মুরব্বীর সম্মান দিতরাও না, কোনো আলিমরে সম্মান নাই, মিয়াসাবরে সম্মানও নাই। সম্মান কি জিনিস সে কিন্তু জীবনের মধ্যে বুঝের না। বাইরে জানিয়া রাখবা, আজকে যদি আমি কোনো বড় মানুষরা যদি সম্মান করি না কোনো দিন আমি সম্মানী হইতে পারতাম না। আগে আমি সম্মান করতে লাগবো যদি আমি সম্মানী হইতাম চাই। আমরা এক উস্তাদে ক্লাসে উঠিয়া কইসলে আদবওয়ালার লাগি 3 রাস্তা, মধ্যম আদবওয়ালার লাগি 2 রাস্তা, আর বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা। কইলাম হুজুর কিলা? হইলা আদবওয়ালা একজন অধিক থেকে আসতে আসন আর অধিক থেকে আর একজন যাইতে আসন, হেন আদব আছে। শরম লাগের মুরব্বী মানুষ বা মধ্যবর্তী বয়সের মানুষ শরম লাগের সম্মান করিয়া তেন সরিয়া যাইবা আরেক রাস্তায়। এই আদবওয়ালা থানরে দেখে সম্মান করবা যাইবা আরেক রাস্তায়। দুইজন 2 রাস্তা মাঝে দিয়ে রয়ে গেছে গিয়ে আরেক রাস্তা। ও আদবওয়ালার লাগি হইল গিয়া 3 রাস্তা। আরেক গুড়ো মোটামুটি আদব আছে, এই এক রাস্তায় যাইবা, এই এক রাস্তায় যাইবা। আর যারা অবিকুল বেয়াদব এরা কইবা হেন সরই না কেনে আমিও সরতাম নাই, হেন কইবা ইগু সরে না কেনে রে আমিও সরতাম নাই। ও 2জন গসিয়া যাইবা, ফনায় ফনায় খাইব ধাক্কার ধাক্কা। এর লাগে কইসলা বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা, সব ধাক্কা লাগে। বেয়াদবে দেওয়া আটিতে হওয়া বা লাস্টে রাতে উঠতে যা আর কি বুঝেছিল হিয়া আদব উদব বুধু হইতো না। এর লাগে বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ রসুল আদব শিখাইয়া গেছেন। আবু বক্করের জীবনী পড়িয়া দেখবা, আমি একদিন দেখলাম আবু বক্করে রসুল্লাহ হাঁটিয়া যাইতরাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছায়া আল্লাহ দান করছে না। আমরা ছায়া আছে না, আমরা রৌদ্রর ছায়া ধরে নানি, চন্দ্রর ছায়া ধরে রায় ছায়া গু আটে করইয়া। নবীজির ছায়া নাই, সুবহানাল্লাহ। নবীজি সামনের দিকে হাঁটিয়া যাইতে আসেন, পিছন দিকে আবু বক্কর যাই না, সরি সরি যাইন। আবু বক্কর ডে প্রশ্ন করলা লগর সাহাবীরা কইলা রে আবু বক্কর তুমি কোন কারণে নবীর পিছনের দিকে যাও না? অত সম্মান করো, আল্লাহর রসুলের সঙ্গে সব সময় থাকো, তবে পিছন দিকে না গিয়ে এক সাইডে তুমি এখানে চলিয়া যাও। আবু বক্করে কইলা রে আমি চাই না আমার নবী যে জায়গাত কদম রাখছন অতর নগদ জলদি করি কিলাতান কদমর উপরে কদম রাখতাম। ও সম্মানার্থে আমি রসুল্লাহর কদমর জায়গাত কদম রাখতে চাই না। সুবহানাল্লাহ, কত আদব দেখাইছন। এর জন্য হযরতে আবু বক্করে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ দান করছেন। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে 60টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 60টা জিনিস নিয়ে আমরা খুব গরিবী দেখাই। 1 নম্বর ইয়াত আছে গিয়া কারেন্ট বিল। কারেন্ট বিল নিয়ে খুব বেশি আমরা দেশ মানছে গরিবী দেখায়। সারা তাফারন কিন্তু কারেন্টর বিল গুণ দেওয়া যায় না। প্রায় মানুষে অবহেলা করিয়া আমরা দেশের মানছে কারেন্ট জ্বালাই না কইতে সেও ফুক মারিও জ্বালাইতরা। ফুক মারিয়া জ্বালানি অবৈধ হারাম। সেও ফুক মারিয়া জ্বালাইয়া ফ্যানের তলে ঘুমাইতরা, নমাজও পড়িতরা। বুঝতে আল্লাহকে আসতে এই হারামি তরিকায় কারেন্টটা জ্বালাই না। সরকারের হক আপনার উপরে দাবি আছে, সরকারের হক তলবি করডা আপনি এই সরকারের হক আপনি আদায় করতে লাগবো। সেও কন্যানি মামুর গাড়ি উঠি যায়, ট্রেন নিকা মামুর গাড়ি নিকা, হ্যাঁ
সরকার কোন দিন কোন মাম্মু হইল আপনার কোন দিন আপনার মার বাই হইলা এটা আউরি মার বুঝাইছেন এর লাগি ইকানো উঠিলে টিকেটের পয়সা দিতে আপনি উচিত মূল্য দিয়া যাইতে আপনি আপনি হকর মধ্যে রয়ে গেল আপনি তার হক আদায় করতে লাগ আমরা সমাজ যে কোনো মানুষের 500 টাকা হাজিরা 30 দিন কাজ করলে 15,000 30 দিন কাজ হয় না একবার নিম্ন স্তরে 20 দিন কাজ করেন 22 দিন কাজ করেন 10-12,000 টাকা আমরা ইনকাম হয় আরো কম বালা 8 থেকে 10,000 টাকা ইনকাম হয় যারা আছে দন দৌলত দুসরামাত নিম্ন স্তরের হইয়ার আমরা যারা আছি ওরে আল্লাহর বন্দেগান মাত্র কারেন্ট বিল 500 টাকা এক হাজিরার দাম মাস 6 ঘন্টা ক্লিয়ার করি না এর লাগে আমরা প্রায় বাড়িন তো দেখবে কারেন্টর বিল জমাইল বাদে গিয়ে থানাত গিয়ে খাতর হইয়ার ছোট হইয়ার বেটার কাছে কাকতি মিনতি করে আর বাইরে আমি অত সম্মানী হইয়া এখানে বারবার খালি মাথা নত করতাম ও কারেন্টর বিলও আলে খালি আমরা গরিবি দেখাই 2 নম্বর কিতাব গরিবি আনি জানেন 2 নম্বর এই লগিয়া গরিবি দেখাই মসজিদর মুটিও গুণ দিতে সময় ইগুন বকায়া জমে আপনারা ইবা জমে উমেনি সিঙ্গারি তেও দেখালে সকল বে আছে আমি নয় ইটা তাল্লাই দিলে পাক্কা বুঝতে সব দিকে আছে দেখা যায় দুঃখ লাগে মাত্র 200 টাকা মাসও পড়ে মুটি ও মুটি গুনতে আমরা দেই না অত দুর্বলতা আমাদের মধ্যে খালি গরিবি দেখাই বাবা যেই নেইভাবে পিছে পড়ডা মসজিদর হাজরে করে বালাইত্রা মসজিদর ক্ষতি পড়ডা বাইরে জানিয়া রাখিও জমিনও খালি আমরা পিছে পড়িয়া আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে কাবাগরের বড় তান খেদমত খসলা রসুল্লাহর দাদায় কাবাগরের খাদিমি খসলা গতিকে আরব দেশে মক্কা নগরে রসুলের দাদা আব্দুল মুত্তালিব রে বড় মানুষে প্রশংসা কর্তা পরিচয় পাইদা এর লাগে আল্লাহর গরের খাদিমি খরক্কা খেদমত খরক্কা যাতে কোনোদিন মসজিদর আমি ক্ষতি করতাম না কোনোদিন মসজিদ নিয়ে ঝগড়া লাগাইতাম না কোনোদিন মসজিদর কোনো জিনিস দিতে সময় বাইরে করে যাইতাম না বাটর যেগুন সাদা ফরছে অগুন তা খেয়াল করিয়া দিতাম যদি দেই না দরবার লাগাই মহল্লার মধ্যে আমি সব তাকি বড় মসজিদর লাগি দুশ্মনী করলাম ক্ষতি করলাম আর যেন মসজিদর ক্ষতি করবা জানিয়া রাখবা আল্লাহর বন্দেগা জীবনে ধ্বংস হইম ক্ষতি হইম জীবনে উন্নত হইতাম পারতাম নাই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর কাবা গরের অংশ ও গরর লাগি যদি দিলি মায়া থাকে না ওখানোর যদি বিরোধিতা করা আরম্ভ করি তে তো আর আমি একবারে ধ্বংস বরবাদ আমি সবটা কি দুনিয়ার জমিনের নিম্নস্তরে গিয়ে আমি পৌঁছে গেলাম ই গরর লাগি দিলি একটা মহব্বত টান থাকতো আপনারা ইকানো কমই করতাম 3 নম্বর হইল মসজিদর মিয়াসা বগলোর বেতন বাড়াইতে সময় মাত উঠি যায় ফয়লাও হামসায়ার মানুষে কিছু জায়গাত খন মেসাব আমরা গাঁও ইখান গরিব ও ফয়লাও খালি গরিব হইয়া আমরা খালি গরিবই ডাকিয়া আনি আর বাবা সারা মিলিয়া চাইলে বেতন বাড়াইতাম পারি কোনো বাধা নাই আর বৎসর মোটামুটি একটা বেতন বাড়াইয়া আমরা যাইতাম ও আমরার মেসা বগলর বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবই দেখাই আর কোনো কিচ্ছুত আমরা গরিবই দেখাই না খোঁজ ওলা হয় না ও প্রায় জায়গা হয়তো আপনারও কেন না বেতন দিতে আপনারও মার্শাল্লাহ মসজিদর সুন্দর ডিজাইন সব তো হয়েছে মেসা বগলর বেতন ইনু একজন না আলামত ঘর 2 জন আসেন ওলারা 4 জন মার্শাল্লাহ দিতরা তবে আমরা দিনে দিনে মেসা বগলর বেতন বাড়াইতাম শুক্রিয়া ইনু 4 জন শুনি আমি খুশি হয়েছি ভাই মুসলমান এর লাগি 4 নম্বরে তাকছে গিয়ে আমরা মহিলাগুলোর কি করতাম মোহরের মধ্যে আমরা গরিবি দেখাই মোহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত এটার উপরে আমরা নির্ভরশীল খালি আমরা সারায় ফাতিমি মোহর যেটা আছে ওটা আমরা দাহ্য করিলাই কোনোখানো আছে শান্তি হিসাবে খোলা থাকে ও সারায় আমরা কইমু মেট ছেলেটা বিবাহ করাইতাম সুন্নতর উপরে একটা আমল করা বলা খালি সুন্নত আর সুন্নত হইয়া খালি আমরা ওই সময় ভাগল হয়ে যাই আর সাইয়া দেখবা বিয়ার দিন বেসুন্নতি কাম চলে বম মাড্ডা এগো বেসুন্নতি কাম নানি করতে হ্যাঁ ইবা খালি সুন্নত ও সুন্নতি ওগু তা হোক বা ও ইগু দেওয়ার অর্থ জানেন বেটিন ঠোগা ই মোর ইগু দিয়ে বেটিন ঠোগা বেটিন তোর ভাইলাম আমরা খালি কম মোর ওগু দিয়া সারা শিকার লাগাই ওগু সুন্নত কইয়া পাকড়িলে আর সুন্নতর উপরে কোনো আলিমও মারতে পারেন না বুঝেছিল এখন আলিমে মাতার লগে লগে মেসাবে
তুমি কিতাব দইবা নবীর এক সুন্নতর উপরে রেবা আমরা সুন্নতে কইবা সুন্নতে ফাতিমা কে কইমো এগো সুন্নতে রসুল কিতা মাতিলা মেসাবে দেরাই মেসাব খাদাও বুঝাইছে আল্লাহ কইবা মেসাবে ঠিক নাই আমরা অবুত খালি সুন্নত আর বিয়ার দিন দেওয়া হয় বেসুন্নত আছে না দেখছেন না বিয়ার দিন বেসুন্নতি খাম মুখে গুড়িয়াই না খমক বেশক মহিলা যতটুক সম্ভব খাওয়াইয়া দেন তখন এই মহিলা মরণের পরে দেখবাই খে খান দিব বেশ গড়ের মানুষে খান দিবা প্রতিবেশী মানুষে খান দিবা হইবা গ্রামের অমুক একজন মহিলা আসলা বড় বালা মানুষ কোনোদিন গিয়া না খাইয়া আইতাম পারছি না আর না হইলেও চা পান খাবাইয়া দিছন বড় বালা মহিলা আসলা কোনো মানুষের জীবনে এইভাবে যদি মেহমান নেওয়াজি যদি জমিন করিয়া যায় মরণের পরে খালি গড়ের মানুষে খান্দন না গোটা দেশের মানুষে মানুষের লাগি খান্দন সুবহানাল্লাহ এর লাগি মেহমান নেওয়াজি করা এটা ইসলামের মধ্যে বালা খাপ যতটুক সম্ভব আমরা জিন্দগির মধ্যে সামনে রমজান মাস আসতে আসি ইফতার করানি সুন্নত ইফতার করা কোয়া ইফতার নিয়ে কিছু আমরার দেশ বিশেষ করিয়াতে দেশ হইয়ার ইলানায় আমরার দেশ বিভিন্ন রাজ্যের মধ্যে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে কিছু জায়গা ইফতার নিয়ে চার্জ করেন না করছে চার্জ করেন বড় দুঃখ লাগে শুনি দেখো কা ইফতার করানি সুন্নত মেয়ে বিবাহ দিছন বাবায় কিন্তু মেয়ের বাড়ি একদিন তার ইফতারি লইয়া যাইবা তার সুবিধাজনক হিসাবে যদি ফারন লইয়া গেছেন লইয়া যাওয়াও লাগবো ইলা কোনো শর্ত নাই ইলা লইয়া যাওয়াও লাগবো ইলা কোনো ফরজ নাই গো ওয়াজিব নাই এটা সুন্নত লইয়া যাওয়াও লাগবো কইয়া যদি কোনো মানুষের চার্জ করিলাই আল্লাহর বন্দেগান সে কিন্তু গুনাহগার হইব ইফতার যেন খালি মেয়ের বাবায় দিতা তা নাই জামান দে জামাইয়ে ইফতার শ্বশুর বাড়িও দিতে পারবা কোনো বাধা নাই তবে আমরার দেশও জামাইয়ে ইফতার শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারতা নাই কারণ আমরার দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন এরা মানুষে ইফতার লইয়া গেলে নানান জাত মাত আরম্ভ হয়ে যায় ওই বন্ধা না করছে যদি জামান দে জামাইয়ে যদি ইফতারি লইয়া যান কইবা ওই তো জামাই আইসে সিঁড়াইয়া ইফতারি লইয়া বেটা গেছে সোয়াবর উদ্দেশ্য লইয়া কইবা সিঁড়াইয়া লইয়া আইসে আর একগুলো কইবা শ্বশুর বাড়ি বোনা টুটো উঠিতা করিব না কথা কইবেন না করছে ও তার লাগে আমরা দেশ কিছু বেমার আছে দেশ মানছে ওথা মাথ দুঃখ লাগে গিয়ে হইলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি তাও দিতরা ওই সময় আয়েশা সিদ্দিকার নিকটে আল্লাহর রাসূল আসলা চুলার মধ্যে আগুন বাড়িয়া দিলা আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে চুলার মধ্যে হাত দিন সাহায্য করেন প্রয়োজন নাই রাসূলুল্লাহ সেই দিন আয়েশার কইলা ফি মেহনতি ও আহলিহি আহলে পরিবারের মেহনত করা যেটা এটা সাহায্য করতে আহলে পরিবার এটা ইবাদত এটা হইল গিয়ে মহব্বত আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ সাহায্য করছেন আপনার ঘরের স্ত্রী আমার স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হন তাহলে আমি স্বামী হিসাবে কোনোদিন সাহায্য করতাম বাড়ি ঘরের মহিলাদের রে যদি কোনো পাক করার ব্যাপারে ঘরের স্ত্রী অসুস্থ হয়ে গেছেন কোনো খাফড় ব্যাপারে সাহায্য করতাম বাড়ি এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয় আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে এইভাবে সাহায্য করছেন আমরার দেশ ইলা কোনো সাহায্য যদি করিলাইন স্বামীয়ে আর লাগা বাড়ির বাইয়ে যদি দেখিলাইন বাজারও নিয়ে খান তুলিলাই তুলেন না হইতে তুলি আর হইন না কিতে খায় হো ভগান হইবা বুঝবাইছি এর লাগিয়া সাহায্য করতো একজনে লাগাবাড়ি আরেকজনে এটা আইব করে দিব নানান জাত মাত মাতিব এর লাগে তুলতে বা সাহায্য করতে পারবা এটাই লাগে মহাব্বত আমরা নবীজিও করছেন নবীজি যেটা করছেন আমরা করতাম পারি না করছে যার জন্য আল্লাহর বন্দেগান দেখেন এর লাগে বিশেষ করিয়া নবীজি ফরমাইন কালা তো তেমন মানুষরে খাবা ও খাওয়ানি এটা ইসলামের মধ্যে বালাগাম ও তাকরা ও সালাম এক অন্যরে তুমি তান সালাম দেও আলামান আরাফতা ও মাল্লাম তারিফ ফরিসা ফাও কিংবা তো না ফাও
পরিচয় পাইলেও সালাম দেও, না পাইলেও তুমি তাই সালাম দেও। আল্লাহর রসুলে ফরমান এই পরিচয় পাও এটা না পাও দি মুরা দিয়া ডাকছে। এতে আমার কোনো হিন্দু ভাই আপনি পাইছেন তানরে আপনি সালাম দিতা না, কোনো হিন্দু ভাইয়া সালাম দিলাইছন তানর নিষেধ করবা বলে ভাই আপনি সালাম দিবা না, আমারে আদাব জানাই, আমিও আপনার আদাব কর্ম বা আমি আপনার নমস্কার জানাইমো। এর লাগি সালাম নিয়ে আপনারে আমি সালাম দিতাম না, আপনি আমার সালাম দেন না জানি। এইভাবে আমরা কি করতাম, সালাম এক অন্যর প্রতি বেশি করিয়া রাখতাম। এখন যাই সালাম করলে ফায়দা কতটুক, খেওরের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে কোনো ফায়দা আসেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আয়াতের ব্যাখ্যা তাঞ্জন আল্লাহর রাসূল একদিন সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ যখন গিয়া পৌঁছিলা, পৌঁছার পরে সাদ ইবনে উবাদার বাড়িতে গিয়া আল্লাহর রাসূলে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থাকি কোনো আওয়াজ আসছে না। আল্লাহর রাসূল সেই ঘর থাকি সেই বাড়ির থাকি ঘুরিয়া যাইত্রা গিয়া খেনে যায়। ই আয়াতর অর্থ হইল যখন তুমি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যাইবাই, যে কোনো ব্যক্তির ঘরের মধ্যে যখন তুমি যাইবাই, যাওয়ার পরে ইজাজত পাইলে তুমি তান এই ঘরের মধ্যে দাখিল হইয়া যাইও, আর ইজাজত না পাইলে ঘুরিয়াই যাইও। বিনা ইজাজতে কোনো মানুষের ঘর ঢুকা আমরার লাগি যাইস নাই। আজকে অপরিচিত এক বাড়িত গেলাম, গ্রামে এক বাড়িত গেলাম, গিয়ালে কোনো মানুষে রিসিভ করছে না, গড় যাওয়ার জন্য ইজাজত দিছে না, আমি এর গড় ঢুকতাম না, নিষেধ। বুঝতে নিমা হযরত উমরের বাড়িতে একদিন আবু মুসা নামক এক সাহাবী গেছলা গিয়া এইভাবে সালাম দিছন, কোনো আওয়াজ পাইছেন না, ঘুরিয়া গেছেন গিয়া উমরের রাস্তাতে একদিন পাইয়া কইলা, ও মুসা খেনে আমার বাড়ির থাকি তুমি ঘুরিয়া গেলাই। মুসা কইলা আমি শুনছি কোরআনের হুকুম জারি হইছে, আল্লাহর রাসূলে কইছন খেওরের ঘর গিয়ালে বাড়িত গিয়ালে ইজাজত না পাইলে ঘুরিয়া যাইতাম গিয়া, আমি আপনার বাড়িত কোনো সাড়া পাইছি না, ইজাজত পাইছি না, আমি গেছি গিয়া। এই সময় উমরের কিন্তু জানা নাই। হযরত উমরে কইলা তুমি এখান যদি ৭০ টিকাইয়া না দিতে পারো তাহলে আমি তোমার শাস্তা কর্ম। ও সময় আবু মুসা নামক সাহাবী ডরাইয়া গেছেন গিয়া দৌড় দিছেন গিয়া আসহাবে মজমুআ একটা জমাত বইয়ানো পরামর্শ খড্ডায়রা এরারে গিয়া কইলা, ও আসহাববাসী হল খৌসাইন দেবা, আল্লাহর রসুলে কইতে তুমি তাই শুনছলাইনি কোরআনের হুকুম জারি হইছে, খেওরের বাড়িত গেলে ইজাজত না পাইলে ঘুরিয়াওয়া। বলে জি হয়। বলে কেতো হইছি? বলে আমারে উমরে মারবা। উমরে কইস নিকু টিকাইয়া দিতাম পারি না যদি দলিল তে আমারে মারবা কইস, ডরাইত্রা উমর রে। আর উমর তো সাহাবি বুঝবাইত্রা তো রসুলের বিরুদ্ধে কেউ মাতিলে গর্দন উড়াই দিতা, কত শক্ত ইমান আল্লাহ আসলা উমর। তাফসিরে আজিজের মধ্যে আনছই হযরত উমরের বাড়ির মধ্যে একদিন মুসলমান এক ব্যক্তি, ইহুদি এক ব্যক্তি, দুই ব্যক্তি গেছেন উমরের বাড়িত। উমরে কইলা তুমি তান খেনে আসছ? বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে এক বিচার লইয়া। বলে তো কি হয়েছে? বলে বিচারের রায় তান দিলাইছন, খিতা দিছন। ও সময় মুনাফিক মুসলমান ব্যক্তি উঠিয়া কইল, আল্লাহর রাসূলের রায় দিলাইছন ইহুদির পক্ষে, আমি সেটার উপরে সন্তুষ্ট নাই। এই কথা শুনছেন হযরত উমরে। শোনা মাত্র উমর গেছেন ঘরের মধ্যে, তার বাড়ি হাতের মধ্যে নিলা। নেওয়ার পরে হযরতে উমরে কি করছ? তরবারি দিয়ে সেই মুনাফিক ব্যক্তিরে গর্দন উড়াইলা। বলে কোন কারণে? হইলারে যে ব্যক্তি রাসূলুল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট নাই, এ সব চাইতে বড় নবীর দুশ্মন, আমি তোমারে জমিনও রাখতাম সাইয়ার নাম। এই নিলা উমর। তখন আসহাবে মজমুআ কইলা ছোট এক 9 বৎসরের কিতাব লেখছেন, ছোট এক 9 বৎসরের বাচ্চায় যদি গিয়ে উমর রে কইলা উমরে মানিয়া নিবা। 9 বৎসরের বাচ্চা খেনে কইলা জানোইনি? উমর কিন্তু আলাম সঠিক একজন ইমানদার ব্যক্তি আসলাম, তান ধারণা যে কোনো মুসলমানে কোনো এখন কথা কইলে তাই বিশ্বাস করিলাই, তা কারণ মুসলমানে মিছা মাথে না। এর কারণে আসহাবে মজমুআর মানুষে কইলা যাও উমরের কাছে,
আমরা যাওয়া লাগতো না। যদি 9 বছরের কোনো বাচ্চা গিয়া হইলায় তাহলে উমরে সেটা মানিয়া নিবা গিয়া। তাই আল্লাহর বান্দেগানের জন্য কথার সঙ্গে বাক্যা আলোচনা করলাম। রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার বাড়ি, যাওয়ার পরে 2 বার সালাম দিছেন, সালামের কোনো জবাব নাই। এক রাওয়ায়াত আনছেন 3 বার সালাম দিছেন, কোনো জবাব নাই। রাসূলুল্লাহ গুরিয়া যাইতে আসেন, দৌড় দিয়া গড় কি বাড়াইছেন সাদ ইবনে উবাদা। সঙ্গে একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দে কয়েস। আব্দে কয়েস বাহির হইয়া কইলা, ও সাদ, তুমি রাসূলুল্লাহ সালাম করলা খেনে তুমি জবাব দিলাই না? বলে তুমি থামো, মাতিও না, আমি কিতার লাগি সালামর জবাব দিছি না, আমি পরে কইমো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি গড় তশরিফ আনক। সে কইলা সাদ ইবনে উবাদা গড় তশরিফ আনার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে যে সালাম আপনি করছেন জবাব আমি দিছি আস্তে আস্তে। বলে খেনে দিছি জানুন নি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির 2 বার সালাম দিছেন, আমি মনে করি আর আমার বাড়ির 2 বার রহমত নাজিল হইছে, আরেকবার সালাম দিলে আরেকটা রহমতের অপেক্ষা আমি করি। সুবহানাল্লাহ কইছে। এর লাগি ওই আয়াতের শেষে কইছেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ইহা তককে তুমি তানে বাড়ির মধ্যে গিয়া সিগন্যাল দাও, আর যে কোনো ঘরের মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে তুমি তান সালাম দাও। মুসলমানের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয়। এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিলে মোহাব্বত বাড়ে, সালাম দিলে মন মালিন্যতা দূর হয়। আর মুসলমানের ঘরের মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইয়া থাকে। এর জন্য আমরা প্রত্যেক মুসলমানেরা সালামের জবাব দিতাম, আর এক অন্যরে আমরা কি করতাম, সালামের আদত করতাম। রাসূলুল্লাহ গড় বসছেন, ই কথা শুনিয়া সাদ ইবনে উবাদার গড় রাসূলুল্লাহ বসছেন, আর ওই সময় সাদ ইবনে উবাদায় কিসমিস বার করিয়া দিছেন। কিসমিস বার করিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূলে কিসমিস তান সামান্য খাইয়া রইছে বাকি, আর ও কিসমিস বাকি সারা গড়ের মানছে বাদে বাটিয়া খাইলা। আল্লাহর বন্দেগান এর লাগি দেখুন জানি আমাদের দেশ কোনো বড় বুজুর্গ হল সুফি হল সাহ হল আসার পরে কোনো ফলমূল খাইয়া রয় নানি বর্তন, আমরা বরকতান হিসাবে আমরা সারাই গড় বাটিয়া খাই। একবার সারা তুই আগে দিয়ে যাগো ইতরা পিছিয়ে দিয়ে দাঁড়াই, একবার সামনে সারা আল্লাহুম্মা দিলাই আর গাওয়া ঠিক থাকো, ও গাও ঠিক করার লাগে মেসাব বিদায় বুঝাইছে। ওইলা হয় নানি আমরা দুঃখ লাগে, এর লাগে মেসাব অকলরে মায়া করন জানি, আলিম সমাজ নবীর ওয়ারিসরে মায়া করন দিলি এর আর দোয়া পাইবা। যদি কোনো মানুষের জীবনে কোনো আলিম সমাজরে আলিমরে যদি দুঃখ দিয়া তাকে এখান দাইয়া তাকে জানিয়া রাখবা, ইলা বদুয়া যদি পড়ি যায় কোনোদিন 1 থেকে 3 চিড়ি পর্যন্ত যাইব, তোমার বংশত আলিম ফয়দা হইতা নাই, তোমার বংশত কোনো আলিমর চোখ দেখতা নাই, হাফিজর চোখ দেখতা নাই। এর লাগি দয়া করিয়া আমরা কোনোদিন আলিম হোক ইমাম হোক মেসাব যারা আসন এরার বিরোধীতে আমরা দয়া করে করার যাইদাম না। যদি শরীয়ত বিরোধী খাস দেখুন মেসাবর মজে, তাহলে আপনি দরতা পারেন মেসাব ই খাসটা অসুন্দর লাগছে, তাও আপনি সম্মানের হালতে হইয়া আপনি মেসাবরে সসম্মানে বিদায় দেন। ও তুড়াতুড়ি ত্রুটি নিয়ে আমরা অনেক সময় মাথামাতি করিলাই দুঃখ লাগে। এর লাগে রমজান মাস খুব কন্ট্রোলে থাকবা, নবী যে ঘোষণা দিয়া গেছেন রোজা মাসত তুমি তার জবান কন্ট্রোল করিও, ফরর মাত নিন্দা গিবত তাকিয়া। রমজান মাসও আমরা সময় যায় না, জুহর তাকে আসর পর্যন্ত প্রায় জাগাত মসজিদের ফ্যান চালু দিয়া লাম্ব ইয়া বিভিন্ন বদগুমান ফরর মাত গিবত গিল্লা করিয়া দিন কাটাইলাই। ইলা হয় না আমরা জয় হেন গাড়ি আল্লাহ ইলা কিলা হেন বুঝিন হাসিয়া মারিয়া বুঝাইছেন, হেন বুঝিন নাগা মারিয়া দেখছি না জানিয়া কইতাম কি পুরা সঠিক কবল লিয়া কইতাম, আর নাইলে না মাতিবার দরকার নাই। লইছে রে বাবা লোক, আল্লাহ জানে কিলা লইছে, তার কিলা মেহনত করে লইতে পারে। এইভাবে ফরার মাত গিবত নিন্দা ইটার থাকি আমরা বাঁচিতাম। খাস করে রমজান মাস সহি শুদ্ধ করি আমরা রমজানের রোজাগুলারে আমরা রাখতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। মাশাআল্লাহ নাম কিনা নাম কইছো না আল্লাহর এক বান্দিয়ে দিছেন 100টা টাকা, আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও।
আল্লাহ আপনার বান্দির তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আরেক ভাই মঞ্জুর আহমদ ভাইয়ে দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের বাবা নাই, বাবার কবরের মধ্যে সওয়াবের হাতিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ তান দাদি বেমার, দাদির বেমার খান্দা শিফা দেও। আল্লাহ হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আমার মঞ্জুর ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও, আমিন। আসুন আর খেউ দেনেওয়ালা স্বইচ্ছায়, আমি এমন চাপ দিতাম নাই, স্বইচ্ছায় যদি কেউ দেনেওয়ালা তখন মসজিদের গড় দিতা, আল্লাহর গড়, যার কারণে দেইনতে দিলাম কয়েক দোয়া করলাম। আমার দেরি যার আমি 8টায় বিদায় হওয়ার কথা, আর এক জায়গায় প্রোগ্রাম যাইতাম 9টা টাইম, 1 ঘন্টা সময়ও লাগে পৌঁছিতে। যাই হোক, ও এক বাচ্চা লই আইতা, অগুন লই লাভ কর মাশাআল্লাহ 500 আইছে। মল্লিক ভাইয়ে দিছেন যে ঘর আমি নাস্তাত গেছিলাম ওগরের যে ভাই সৌদিত তখন তাইন দিছেন 500 টাকা। আল্লাহ তান ও 100 টাকা বাচ্চাই দিছে, 100 টাকা আল্লাহ বাচ্চা করে পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ বিদেশে দিছেন 500 টাকা, তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। রুজি রোজগার বাড়াই দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক আলাল রিজক দি মালামাল করি দেও। আচ্ছা, যার কারণে আমি কইলাম আর স্বইচ্ছায় চাপ দিতাম না। ইনু সকালে সন্ধ্যা হয় শুনছি। যাই হোক, ইমাম সাহেব কইছেন। আর আমি নমাজর তেমন আলোচনা করছি না, তো প্রচুর আলোচনা আমি অন্য লাইনে তোরা অন্য বিষয় তোরা আলোচনা করছি। অন্য আলিম সাহেব লাইনে নমাজর ফজিলত বয়ান করবা, তোরা রোজা সম্পর্কে মাতিলাম, আদব সম্পর্কে মাতিলাম, তোরা মোবাইল সম্পর্কে মাতিলাম, সালাম বিষয় মাতিলাম। ও সাইডটাও মূল বিষয়, তোরা সাইডটাত মাতিছি। আল্লাহ এর উপরে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।